আমার যতটুকু সময় সামনে আছে, আমার তো কণ্ঠটা শুধু সাপোর্ট করছে না, এই জন্য কথা বলতে গেলে গলা ব্যথা করে। দোয়া করেন আগের অবস্থায় যেন আল্লাহ গলা আবার ফিরিয়ে দেন। 3টা বছর তো এক ঘরের ভেতরে আমরা তালাবদ্ধ ছিলাম, এই জন্য খাবার দাবারও ভালো ছিল না। শরীরটা আসলে স্বাভাবিক হতে কিছু সময় লাগবে। আরে বের হয়েই যে আপনাদের মতো যে 2টা 3টা করে মানুষ নিয়ে যাচ্ছে, আমি পারছি না, অথচ মানুষ ছাড়ছে না। কি করবো, অল্প অল্প করে কিছু মানুষের মন বোঝাতে। আজকে তো আমি জানি না যে মাহফিলটা আছে, আমি মনে করছি রাত 9টা থেকে 11টা একটা আছে, ওইটা করে বাড়ি চলে যাবে। এখন বলছে না, মাগরিবের পর আরেকটা। একটু ঘুমাতেও পারিনি সারাদিন গাড়িতে। দোয়া চাচ্ছে আল্লাহ যেন আমার কণ্ঠকে আবার স্বাভাবিক করে দেন, কষ্ট হচ্ছে। জবান খুলে কোরআনের এই আয়াতটা একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা। কোন সূরা? 129টা আয়াত আছে, মাত্র একটা আয়াতের অর্ধেক পড়েছি। আমার যতটুকু আয়াতের উপরে পড়াশোনা আছে, জ্ঞান আছে, আমি চেষ্টা চালাবো ডেলিভারি দেওয়ার সঠিকভাবে। আল্লাহ যেন আমাকে তৌফিক ভিক্ষা দেন। ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ। কথাটা বলার আগে দৃঢ়তা সূচক শব্দ দিয়েছেন আল্লাহ, তার মানে ভেজাল তো নেই। এরপরও আবার দৃঢ় সূচক শব্দ দিয়েছেন, ইন্না, অবশ্যই আমি আল্লাহ। ইশতারা, ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। তাহলে এখানে ক্রেতাকে খেয়াল করে করে মিলাবেন। এখানে ক্রেতা কিন্তু আমির হামজা না, কারণ আমার মেধার কতটুকু আছে, আমি জিনিস কিনতে গেলে হয়তো 1 নাম্বারের জায়গায় 2, 3 নাম্বার, 5 নাম্বারও কিনতে পারি, নাকি? যিনি কিনতে চাচ্ছেন ওনার মেধা কিন্তু এরকম আমির হামজার মতো না। আমির হামজার মেধা যিনি বানিয়েছেন সরাসরি তিনি। তাহলে এখানে ক্রেতা সরাসরি কে? অবশ্যই আমি আল্লাহ কিনতে চাই বা কিনে নিয়েছি। মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। এখানে ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিন। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমি যার তার কাছে কিনতে চাই না, আমি কিনতে চাই মুমিনের কাছ থেকে। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, প্রথমে তাদের জীবন আমি কিনতে চাই। 2 নম্বরে তাদের সম্পদ আমি কিনতে চাই। বিনিময়ে তাদেরকে বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাত দিতে চাই। আমরাও জানি যে কোনো বিষয় যদি বেচা কিনা করা লাগে, 4টা বিষয় সামনে রাখা লাগে। একটা সম্পদ লাগে, এর একজন বিক্রেতা লাগে, এর একজন ক্রেতা লাগে, আর এর একটা মূল্য লাগে। কথা বলেন। তাহলে এই আয়াতে সরাসরি ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনরা। বিক্রেতা, যে জিনিসটা আল্লাহ আমরা বিক্রি করতে চাই সেটা জান আর মাল, বিনিময় মূল্য হিসাবে যেটা আল্লাহ দিতে চান তার নাম জান্নাত। এবার আসেন তো শব্দের দিকে খেয়াল করে করে আমরা তাফসিরে প্রবেশ করছি। আল্লাহ পাক যেহেতু কিনতে চান, কোন পচা জিনিস, অবৈধ জিনিস কিনবে না। তাহলে আগেই হওয়া লাগবে কোন জিনিস যদি আমি বিক্রি করতে চাই ওইটা পবিত্র। কথা বলেন না কেন? টাটকা হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে, বৈধ হওয়া লাগবে। হারাম হলে হবে না, নাপাক হলে হবে না, অবৈধ হলে হবে না। আর যার তার কাছে আল্লাহ কিনতেও চান না, আল্লাহ পাক কিনতে চান মিনাল মুমিনিনা, শুধু মুমিনদের কাছে। এখন আমি যদি কিছু আল্লাহর কাছে বিক্রি করে জান্নাত পেতে চাই, প্রথম শর্ত আমাকে মুমিন হওয়া লাগবে। মুমিন কাকে বলে? আমাদের দেশে মুমিন মুসলমান মনে হয় ওইটা যার আগা কাটা আছে।
কি মনে করে যে মুসলমানই দেওয়া আছে, আমি মুমিন নাকি? আগা কেটে দিলে যদি মানুষ মুসলমান হয়, তাহলে ছাগল কি কে? ছাগলও মুসলমান, ও তো মুসলমানই দেওয়া আছে। আমি এক কথাই বলছি, আপনার ঈমান আছে কিনা এটা ফেরেশতাকে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজেই টের পাবেন। সাহাবী বলেন, হে নবী, আমার ভেতরে ঈমান আছে কিনা আমি টের পাবো কি করে? নবীজি বলেন, তোমার যখন ভালো কাজগুলো আনন্দ লাগবে আর অন্যায় কাজ দেখলেই যখন তোমার কষ্ট লাগবে, তুমি বুঝবে যে তোমার ভেতরে ঈমান আছে। বাংলাদেশে সবার কাছে ভালো কাজ ভালো লাগে না। প্রধানমন্ত্রী যে পদ্মা সেতু আর টানেল, অন্তত এই দুইটা কাজ তো চোখে দেখার মতো। আর যাই করে করুক, এই দুইটা কাজ তো দেখে অন্তত ভালো বলা দরকার। এরপরেও অনেকের কাছে ভালো না। আরে ভাই, অন্যায় যা করেছে যেগুলো, ওগুলোর জন্য আপনি করেন, তো এই দুইটার প্রশংসা তো করবেন। এ মাওয়া ঘাটে আমার 8-9 ঘন্টা করে দাঁড়িয়ে থাকা লাগতো, আর এখন মাত্র 7-8 মিনিটে পার হয়ে চলে যাচ্ছে। আর এই যে বঙ্গবন্ধু টানেল চট্টগ্রামে, ধার করে করুক, ঋণ করে করুক, যাই করুক, করিয়েছি তো। এই ভালো কাজটার মূল্যায়ন আপনার মুখ দিয়ে কোনোদিন বের হয় না। সবচাইতে ভালো কাজ 564টা মসজিদ বানিয়েছে। যদি 564টা মন্দির বানাতো, আপনি কি করতেন? তখন শিরিক হতো। কি হতো? অন্তত এই মসজিদ গুলোতে আর যাই হোক, 2-1টা সেজদা তো হবে। এ ভালো কাজ দেখলে যাদের ভালো লাগে না, অন্যায় দেখার পরও যে মানুষটা অন্যায় মনে করে না, শুধু নিজের দলের লোক বলে বলে ঠিক আছে। জাহান্নামে যাওয়ার জন্য আমি 3টা গুণ পেয়েছি কোরআনে। এই 3টি ইন্দ্রিয় শক্তি আল্লাহ যাদেরকে দিয়েছে, কিন্তু তারা কাজে লাগায় না, তাদেরকে চির জাহান্নামী বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। নাকি ওই এক বাদ দিয়ে দেব? সূরা আরাফ 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 179 নম্বর আয়াত, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানুষ আর জিনকে আমি জাহান্নামে দেব, এই জন্যই বানিয়েছি। কে বলছেন? আল্লাহ। কেন জাহান্নামে দেব? এদেরকে এত আদর করে, এত সোহাগ করে বানালাম। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু তাদের চিন্তা নেই। তাদের বিবেক আছে কিন্তু বিবেকটা তারা কাজে লাগায় না। আলাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওদের চোখ আছে কিন্তু দেখার পরও না দেখার ভান করে থাকে। সমাজে, পরিবারে, রাষ্ট্রে, টিভির পর্দায়, পত্রিকার পাতায় কত অন্যায় ভেসে আসে, দেখার পরেও না দেখার ভান করে আছে, শুধু নিজের দলের লোক বলে কিছুই বলে না। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে, কত কিছু দুনিয়ায় শোনে, আমার কোরআনের কথা শুনতে পায় না। এই যে বিবেক থাকার পরেও আপনি বিবেকটা কাজে লাগালেন না, দেখার পরেও না দেখার ভান করে আছেন, শোনার পরেও না শোনার ভান করে আছেন। আল্লাহ বলেন, এগুলো মানুষ বললে ভুল হবে। উলাইকা কাল আনামি বালহুম আদল, এগুলো জানোয়ার, জানোয়ারের চাইতে এগুলো নিকৃষ্ট। আদল্লন শব্দটা এত মারাত্মক শব্দ,